রাশিদার নাম, রাশিদার নাম। কাল কালী পুজো। কালকের দিনটার গুরুত্ব শুধু মায়ের পুজো নয়, পুরাণে আছে ওই দিনই শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফেরেন। পালাবার চেষ্টা করছো? আমি তোমায় কোথাও পালাতে দেব না। আমি তোমায়, তুমি শুধু আমার, শুধু আমার। আমি তো 1 মিনিটের জন্য ভাবলাম কি মা আমাদেরকে না জানিয়ে চলে এসছে। লাগছে, লাগছে তো। আমি জানতাম লাগবে। আরে দিদির বোন দিদির মতনই তো লাগবে। ওখানে বস। তোমার বৌমনিকে যা বলা তুমি আলাদা করে বলো। কাজের লোকেদের সামনে কিছু বলো না, বৌমনি কিন্তু খারাপ লাগতে পারে। দেখো জি, দিদি বাইরে গেছে। ভেবেছিলাম আমিও বাড়ি ফিরে যাব, কিন্তু যেতে পারলাম না এই বাড়ির ভালো মন্দের কথা ভেবে। এই বাড়িতে সবকিছু এখন আমাকেই সামলাতে হবে, আর সেটা কিভাবে সামলাবো না সামলাবো সেই দায়িত্ব আমার। তুমি কি শুরু করেছো? ঠাকুরের নাম গান করছো? কি ভেবেছোটা কি ঠাকুরের প্রার্থনা করে আর প্রসাদ বিলিয়ে তুমি তোমার পাপ ধুতে পারবে? আর কত রূপ দেখাবে তো? কিছুদিন আগে অব্দি এক মাথা সিঁদুর নিয়ে অনেক বড় বড় কথা বলেছো, আর আজ সেই সব গিয়ে তুমি দেবকে নিয়ে শুরু করেছো। আর ঠাকুরের কাছে বড় মুখ করে চাইছো সবার মঙ্গল হোক। আমাদের নতুন শাশুড়ি মাকে তুমি প্রসাদ দাও, আমি চাটা করে নিয়ে আসছি। কেমন? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা আমার শুধু কথার কথা নয়, দিস ইজ এ ওয়ার্নিং। আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার শাশুড়ি মা নই। আর একটা কথা আপনি মনে রাখবেন, রাশিকে আপনারা যাই ভাবুন না কেন, আমি কিন্তু এ বাড়ির কাজের লোক নই। আমি এ বাড়ির বড় বউ। কাজটা ভালো করলে না বড়মা। তোমার এই তেজ অহংকার যদি আমি ভেঙে গুঁড়িয়ে না দিয়েছি, তাহলে আমি নই। হ্যাঁ মাধুরী বলো। সব ঠিকঠাক আছে। আর ওই আমাদের ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনের রেজাল্টের কি অবস্থা? ঠিক আছে, তোমরা বরঞ্চ কনফারেন্সের ব্যাপারটা এগিয়ে রাখো, সমস্ত প্রেসে ইমেল করে দাও, প্রত্যেকে পার্সোনালি ফোন করবে, একজনও যেন বাদ না যায়। কম্পিটিশনের রেজাল্ট বেরিয়ে গেছে? না। আচ্ছা শোনো, যে ফার্স্ট বা সেকেন্ড হবে তার নাম কি আগে প্রেস মিটে জানা যাবে নাকি আগেই জানতে পারবে তোমরা? শোনো, যে ফার্স্ট হবে তাকে কি প্রতিবারের মতন এবারও চাকরি দেবে না অন্য কিছু ভেবেছো? হঠাৎ করে কি হলো তোমার? হঠাৎ ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনে এত ইন্টারেস্ট, এত এক্সাইটমেন্ট? রাশিদার নাম, রাশিদার নাম।